আর এস মিজান আপনি লিখেছেন, আমি 2 বছর আগে ঘরোয়া পরিবেশে বিয়ে করে প্রবাসে চলে আসি। এখন আবার ফ্যামিলি বিয়ের আয়োজন করেছে, আবারও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করাবে। 2বার কবুল বলে বিয়ে করলে কোনো সমস্যা হবে কিনা? ভাই মিজান, বিবাহ মূলত প্রথমবার যেটি হয়েছে সেটি বিবাহ চূড়ান্ত হিসেবে হয়ে গেছে। পরবর্তীতে যে বিবাহের আয়োজন করা হয়েছে সেটি নিছকই একটি শো অফ বলতে পারেন, সেটা নিছকই একটি আপনার আনুষ্ঠানিকতা বলতে পারেন, যেটার উপরে বিবাহ নির্ভরশীল নয়। বিবাহ মূলত প্রথমটি হয়ে গেছে এবং প্রথমটির পরেই বিবাহের যে বিধিবিধান, বিবাহ সংশ্লিষ্ট যে আপনার উপর অবশ্য কর্তব্য এবং পালনীয় বিষয় আছে সেগুলো আপনার উপর বর্তায় এবং চলে আসছে। পরেরটা হওয়া না হওয়াতে শরিয়ার কোনো পার্থক্য তৈরি হয় না। বিধায় পরের বিয়েটা নিছকই আপনাদের পারিবারিক আনুষ্ঠানিকতা মাত্র এবং অনর্থক, এবং দ্বিতীয়বার ইজাব কবুলের কোনো প্রয়োজনও নেই। আবার দ্বিতীয়টার কারণে আপনার প্রথম বিয়ের কোনো ক্ষতিও হবে না। বিধায় দ্বিতীয়বার আপনি প্রস্তাব এবং সম্মতি, ইজাব কবুল এবং আগদ এটা সম্পন্ন করেছেন, এটাতে প্রথম বিয়েতে কোনো প্রভাবও পড়েনি। সুলেমান বিন নুরুল হক আপনি লিখেছেন, জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি শরিয়া সম্মত কিনা? জিন আল্লাহ তাআলার মাখলুক এবং সৃষ্টি, অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায়, জাস্ট বৈধ সহযোগিতা নেওয়া যেতে পারে। এর বাইরে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই। আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদেরকে বিভিন্ন কাজে লাগায় এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে, যেটাকে ইস্তেআনাহ বিল জিন বলা হয়, অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া। তো সেরকম সাহায্য নেওয়া নাজায়েজ। মৌলিকভাবে একজন মানুষ, সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে, কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহ তাআলা একটা বিশেষ শক্তি দিচ্ছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমুক জায়গায় এটা হচ্ছে, সে একটু দূরে দেখতে পায়, সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো, এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়েজ নয়। আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো আপনার ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয়, এটাও রুকিয়া শরঈয়ার পদ্ধতির মধ্যে বা শরিয়া সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না। এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এ ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার। আফিয়া ইসলাম আপনি লিখেছেন, বড় ভাই যদি ছোট ভাই ও ছোট ভাইয়ের বউ বাচ্চার জাকাত দিয়ে দেয় তাহলে কি তাদের জাকাত আদায় হবে কিনা? উত্তর হলো, জাকাত এমন একটা ইবাদত যে ইবাদত আসলে একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করতে পারে। বিধায় বড় ভাই ছোট ভাই এবং তার পরিবারের তরফ থেকে জাকাত আদায় করলে সেটি আদায় হবে, কিন্তু শর্ত হলো যাদের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করেছেন তাদেরকে জানাতে হবে, তাদের অনুমতি নিতে হবে। তাদেরকে যদি জানান, ইনফর্ম করেন তাদেরকে, এবং তাদের যদি এই ক্ষেত্রে আপত্তি না থাকে সেক্ষেত্রে এটি আদায় হবে। তাদেরকে জানালেন না, চুপচাপে শুধু দিয়ে দিলেন, তাহলে তাদের জাকাত আদায় হবে না। পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসেবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি? অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা। অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেমকেও এমন করতে দেখা যায়। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, পাত্রের সম্পদ আছে কি, বিশেষ করে সেটা পাত্রীকে আপনার ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা, এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয়। কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয়। একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয়। এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেমকে এমন করতে দেখেছেন, আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবেই এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা, নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলেম বলছেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ যে হাদিস আছে সেই হাদিস আমাদের সামনে রয়েছে। তিনি বলেছেন যে তুনকাহুল মারআতু লিআরবা, সাধারণত 4টি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো লিমালিহা, তার সম্পদ দেখে, ওলি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে, ওলি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওলি দিনিহা, তার ধার্মিকতা দেখে। ওই যে বলেছেন ফাসবার বিজাতিদ দিন, তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে। এই যে
ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না, এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত, টাকা পয়সাকে নয়। তিরমিজির আরেকটা হাদিস আবু হাতিম আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলাক আচরণ, তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট, এরকম যদি পাও ফানকিহুহু, তাহলে বিয়ে দাও। এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব, মানুষের আমল, মানুষের তাকওয়া, মানুষের দিনদারিতা, ধার্মিকতা, এগুলো বেশি খোঁজা উচিত বিবাহ শাদীতে, যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না। এগুলোকেই সেকেন্ডারি অথবা আরও পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় টাকাকে। হ্যাঁ, আবারও বলছি, এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা তার স্ট্যাটাস দিতে পারবে কিনা, সেটা দেখাটা দর্শনীয় কোনো বিষয় নয়। মিজানুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে। আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন ইসলামের দৃষ্টিতে আমার দায়িত্ব কি, অবস্থা কি, আমি তাদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে পারি কিনা? তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায়, এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে। কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার। তারা আপনার প্রতি জুলুম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন, এমনটি করা উচিত নয়। কারণ বিষয়ে সহিহ বুখারীর বিখ্যাত হাদিস রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবীজি আলাইহিস সালাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয়, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়। এটা তো বিনিময় দেওয়া, এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো। হাল জিজাউল ইহসান ইল্লাল ইহসানের উপর আমল করে, যে কেউ আমার প্রতি ইহসান করেছে আমি ইহসান করবো, এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্ক রক্ষা করা। ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু ওয়াসালাহা, মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে। বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের উপর ড্রেস কোড আরোপ করা হয়েছিল। এক শ্রেণীর মানুষ একে নারীর পোশাকের স্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে আখ্যায়িত করে ব্যাপকভাবে সমালোচনা করে। পরে কর্তৃপক্ষ আদেশটি প্রত্যাহার করে নেয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক ড্রেস কোড আরোপ করা কি কোনো অন্যায়? সার্বিকভাবে পোশাক সম্পর্কে ইসলামের নীতিমালাই বা কি? প্রথম কথা হলো যে পশ্চিমা দুনিয়াতেও, ইউরোপ আমেরিকাতেও অনেক অফিসে তাদের নিজস্ব ড্রেস কোড আছে, এটা খুবই স্বাভাবিক বিষয়। দ্বিতীয় কথা হলো যে বাংলাদেশ ব্যাংকের সেই আপনার সেই ঘোষণাপত্রে আমরা জানি যে শুধু নারীদের পোশাকের ক্ষেত্রে নীতিমালা দেওয়া হয়নি, পুরুষদের পোশাকের ক্ষেত্রে নীতিমালা ছিল। একটা প্রতিষ্ঠান তার কর্মীদের শালীন পোশাক পরতে বলবে, এতটুকু কাজ যদি তাদেরকে করতে না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মানে কি চাচ্ছে এই শ্রেণী মানুষরা এই দেশে? সত্যি বলতে এদেশে ধর্মপ্রাণ মানুষরা এই সামান্য কিছু আপনার ভিনদেশি এজেন্ডার ধারক যারা আছে তাদের কাছে অনেকটা জিম্মি হয়ে আছে। এই বিষয়গুলো আমাদের দেশে প্রায় সময় ঘটে থাকে। বিশেষ করে ফ্যাসিস্ট আমলে এই বিষয়গুলো খুব নিত্য নৈমিত্তিক বিষয় ছিল। দুর্ভাগ্যজনক তারা এখনও সেই একই কাজ করে চলেছে। পুরুষদের পোশাকেরও তো কথা ছিল, সেটা নিয়ে কেন কোনো কথা উঠলো না? শুধু নারীদের পোশাকের পরে কেন কথা উঠলো? নারীদেরকে সংক্ষিপ্ত পোশাকে বা স্বল্প বাসনায় তাদেরকে দেখতে কিছু মানুষ পছন্দ করে, এবং পশ্চিমাদের যে কালচার সেটাকে এদেশে আনতে চায়, যেটা এদেশের মানুষের কৃষ্টি, কালচার, সংস্কৃতির সাথে যায় না। তারাই মূলত এটা বিরোধিতা করেছে, যেটা দুর্ভাগ্যজনক বিষয়। ইসলাম এর পোশাকের ক্ষেত্রে যে নীতিমালা, সেটা হলো পুরুষ এবং নারী প্রত্যেকে যার যার মতো করে যে কোনো পোশাক পরতে পারে, শরিয়ার শুধুমাত্র যে পোশাক সংক্রান্ত প্রিন্সিপাল আছে সেগুলোকে মাথায় রেখে। পুরুষরা নারীদের মতো, নারীরা পুরুষদের মতো কোনো পোশাক পরিধান করবে না, এটা পরিষ্কারভাবে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সাইকোলজিক্যালি এটা মানুষকে ক্ষতি করে, এবং এভাবে নারীরা পুরুষের মতো, পুরুষরা নারীর মতো বেশ ধারণ করলে তার নানান আপনার সামাজিক এবং আরও বিবিধ কুপ্রভাব আমাদের সমাজে রয়েছে, সেটা আমরা প্রত্যেকটা মানুষই কম বেশি জানার কথা।
তো শরিয়া সেটাকে নিষেধ করে, সেটা একজন মুসলিম করতে পারেন না। পোশাকের ক্ষেত্রে ইসলামের সেই ড্রেস কোডটা আমাদেরকে মেনটেন করতে হবে। এর বাইরে পুরুষরা অতিরিক্ত পাতলা পোশাক পুরুষ নারী কেউই পরবেন না, যেটা আসলে পোশাকের উদ্দেশ্যকে ব্যাহত করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তোলে, সেরকম কোনো পোশাক পরবেন না। এবং সতর এবং অবশ্য আপনার আপনার আবরণীয় যে অংশ আছে শরীরের, না পুরুষদের জন্য যেমন নাভি থেকে হাঁটু, মহিলাদের জন্য পরপুরুষদের সামনে পুরো শরীর, এগুলোকে আবৃত রাখার মতো পোশাক পরিধান করতে হবে। সেটা কি ধরনের পোশাক হবে, সেটার নাম কি হবে, সেটার আপনার ডিজাইন কি হবে, এবার শরীয়ত আমাদেরকে কোনো বাধ্যবাধকতা দেয়নি। জুলাই স্মৃতি জাদুঘরে অনেক ভাস্কর্য স্থাপিত হয়েছে, এ নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। আপনার অভিমত কি জানতে চাই। প্রিয় দর্শক, আমার অভিমত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো যে জুলাই স্মৃতি জাদুঘরে ভাস্কর্য স্থাপিত হওয়া, এটা কি বিগত ফ্যাসিস্ট আমলের ভাস্কর্য পলিটিক্স যেটা ছিল তাদের, সেটারই অংশ কিনা বা সেটারই ধারাবাহিকতা কিনা। এটা দুর্ভাগ্যজনক হবে যদি তাই হয়ে থাকে, কারণ এদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকা আসলে অনেক দামি দামি ভাস্কর্য স্থাপন করা হবে, এটা আসলে দেশের মানুষ চায় না। এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, এদেশের মানুষের প্রত্যাশা, এদেশের মানুষের চিন্তাধারা, এটা আমরা আসলে নির্মোহভাবে নিরপেক্ষভাবে একটু ভাবলেই কিন্তু আমরা আন্দাজ করতে পারি। এদেশের মানুষ এই সমস্ত অহেতুক অনর্থক কাজে টাকা পয়সা খরচ করাকে কখনো সমর্থন করে না। সেই জায়গা থেকে আমরা বলবো, জুলাই স্মৃতি জাদুঘরে এই সমস্ত ভাস্কর্য স্থাপন করার কোনো মানে নেই। জুলাইয়ে যারা মারা গেছেন তাদের পরিবারগুলোর খোঁজখবর না নিয়ে, যারা আহত হয়েছেন তাদের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা না করে, ক্ষতিপূরণের ব্যবস্থা না করে ভাস্কর্য স্থাপন করে আসলে আমরা কি করতে চাই, এটা আমার মনে হয় নতুন করে ভাবা উচিত। এই যে গতানুগতিক কাজ, এই যে আপনার বিগত সময় থেকে চলে আসা ভাস্কর্য কালচার, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসাটা খুবই প্রয়োজন। আমি মনে করি এটা গণমানুষের টাকাকে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে খরচ করার শামিল। এদেশের ধর্মপ্রাণ মানুষরা ধর্মীয় কারণেও ভাস্কর্য, কোনো প্রাণীর ভাস্কর্য তারা পছন্দ করেন না। আপনি এ ব্যাপারে যদি জনগণের মতামত নিতে চান, বহু উপায় আছে মতামত গ্রহণ করার। আমার তো দৃঢ় বিশ্বাস যে জনগণের মতামত নেওয়া হলে মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে। আমি একটি মসজিদের ইমাম খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমি কাজ ও চিন্তা পছন্দ করি। একজন ইমাম হিসেবে সমাজে কিভাবে দাওয়াতি কাজ আঞ্জাম দিতে পারি এবং আমার মসজিদকে কেবল নামাজের জায়গা না হয়ে কিভাবে সমাজ সংস্কারের কেন্দ্র বানাতে পারি, আপনার পরামর্শ দিক নির্দেশনা কামনা করছি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম খতিবদের জন্য একটা প্ল্যান তৈরি করেছি, যেটা খুব শীঘ্রই আমরা ঘোষণা করব। এবং সেখানে মসজিদের ইমাম খতিবদেরকে মসজিদের নামাজের বাইরেও সামাজিক নানাবিধ কাজের মাধ্যমে তাদেরকে সংযুক্ত করা এবং মসজিদকে সমাজের কল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ তাআলা। আমি আশা করছি যে খুব শীঘ্রই সেই ঘোষণা আমরা দিতে পারবো, আপনি তখন সেটিকে অনুসরণ করতে পারেন। আমরা আপাতত আপনাকে যে পরামর্শটা দিতে পারি সেটি হলো যে মসজিদে নানাবিধ কল্যাণমূলক কাজ, সামাজিক কাজের উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন মসজিদের আশপাশটাকে পরিচ্ছন্ন করা, পরিবেশটাকে সুরক্ষিত রাখা। এই যে এখন চতুর্দিকে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এই সময়টাতে পরিচ্ছন্নতা অভিযান চালানো, কোথাও পানি জমে থাকলে সেটা আপনার পরিচ্ছন্ন করার জন্য সামাজিক ভলান্টিয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে। এর বাইরে পরিবারগুলোতে যে কলহ হয়ে থাকে, দাম্পত্য কলহটা দূর করার জন্য কাউন্সেলিংয়ের প্রোগ্রাম উদ্যোগ নেওয়া যেতে পারে। খতিব সাহেব, ইমাম সাহেবরা ঘরে ঘরে গিয়ে মানুষকে সার্ভিস দিতে পারেন। দারিদ্র্য বিমোচনমূলক নানা উদ্যোগ হতে পারে। এই সমস্ত উদ্যোগগুলো নিয়ে আমরা মসজিদকে প্রকৃত অর্থেই একটি সামাজিক প্রতিষ্ঠানে রূপ দিতে পারি। সুরাইয়া রিমি আপনি লিখেছেন, 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে 2 রাকাত পড়ার পর তাশাহুদ না পড়ে দাঁড়িয়ে পড়লে করণীয় কি? সাজদা করলে কি নামাজ হবে? উত্তর হলো হ্যাঁ, সাজদা করলে নামাজ হয়ে যাবে। আপনার 2 রাকাত ফরজ 4 রাকাত নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বসাটা আপনার জন্য ওয়াজিব ছিল, সে ওয়াজিব তরক হয়েছে দাঁড়িয়ে যাওয়াতে, তাতে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে না। শেষে সেজদা সাউ দিলে নামাজ বিশুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাবরিনা রহমান লিখেছেন, আমার ছোট মামা মারা গিয়েছেন। আমার মামি ওনার ভাসুর আর জায়ের সাথে আগামী বছর হজে যেতে চান, উনি কি যেতে পারবেন? উত্তর হলো না, ভাসুর মাহরাম নন, অতএব কোনো মাহরাম পুরুষের সাথে তার হজে যেতে হবে। সেই জন্য তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো মাহরাম খুঁজে বের করার। যদি সেটা না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার জন্য
তার জন্য সেখানে হজে যাওয়াটা অপরিহার্য নয়, অর্থাৎ তিনি হজে মাহরাম ছাড়া গেলে বরং গুনাহগার হবেন।